শেখ হাসিনা ও আওয়ামী লীগের বন্ধু যারা পার্বত্য এলাকার বান্দরবন আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের লিডার পালালো কেন? শেখের বেটি হলে পালাতো না। উনি আসলে শেখের বেটি নয়, উনি হচ্ছে হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর কন্যা, হলো শেখ হাসিনা। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তাদেরকে সংগঠিত করুন। কি প্রয়োজন ছিল মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব? মানবেন্দ্রনাথ আপনার কাছে গেলেন, আপনি বলে দিলেন মারমা, মানবেন্দ্রনাথ মা, তোমরা সবাই বাঙালি হয়ে যাও। কেন? পৃথিবীর প্রত্যেকটা দেশে, নেদারল্যান্ড, হল্যান্ড সহ প্রত্যেকটা দেশে এইভাবে পাহাড়ি বিভিন্ন গোষ্ঠীরা থেকে থাকে। শেখ মুজিব যদি সেই দিন আমার চাকমাদেরকে, মারমাদেরকে, পার্বত্য এলাকার মানুষদেরকে যদি বাঙালি হওয়ার জন্য নির্দেশ না দিত, তাহলে পার্বত্য এলাকাতে আজকে দীর্ঘ এতদিন ধরে যে অশান্তি, সেই অশান্তি কোনোদিন সৃষ্টি হতো না। কই পাকিস্তান আমলে তো কই কোনোদিন আমাদের এই অঞ্চলে বিশৃঙ্খলা হয় নাই, ইনসার্জেন্সি কোনো প্রোগ্রাম হয় নাই। রাঙ্গামাটির রাজাবাবু, বান্দরবনের রাজাবাবু, খাগড়াছড়ির রাজাবাবু, আমাদের তৎকালীন সেই পাকিস্তান আমলে যারাই ক্ষমতায় ছিলেন তাদের সাথে একটা সম্পর্ক ছিল। কিন্তু মরহুম শেখ মুজিবুর রহমান ৭২ সালে আমার চাকমাদেরকে, মারমাদেরকে, তঞ্চয়াদেরকে, মুরুংদেরকে, বনদেরকে এইভাবে করে বাঙালি হয়ে যাওয়ার কথা বলার কারণে আপনারাই বলেন আমরা চট্টগ্রামের মানুষ, আবার ওই দিকে আছে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর। আমাদের চট্টগ্রামের ভাষা আলাদা, আপনাদের ভাষাও আলাদা। আমাদের চট্টগ্রামের ভাষার সাথে আপনাদেরই ভাষা। দেখেন না আজকের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলার সম্পদ, পৃথিবীর স্কলারদের মধ্যে শ্রেষ্ঠ স্কলার ডক্টর ইউনূস চট্টগ্রামের ভাষায় রোহিঙ্গাদের ওই এখন তো আর কোনো বিরোধ থাকবে না। তাই আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সময় যেহেতু কম, বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমির জামাত মরহুম আব্বাস আলী খান আমাকে রাজাবাবু অংশপুরের কাছে আমাকে পাঠিয়েছিলেন 1991 সালে। দলিল ভাই আমার সাথে ছিলেন, মৌলানা চৌধুরী সাহেব উনিও আমাকে নির্দেশ দিয়ে এখানে পাঠিয়েছিলেন। আমাদের সাথে পার্বত্য এলাকার সমস্ত জনগোষ্ঠীর সাথে জামাত ইসলামের কোনো বিরোধ নাই। আমরা তাদের অধিকারও চাই, আর আমরা যারা এখানে বসবাস করি সমতল অঞ্চলের মানুষ, তারাও আমরা অধিকার চাই। আমার মানুষের পেটের খিদা যেমন, আর চাকমা বারবার তাদের পেটের খিদাও একই। তাই মানুষ হিসাবে জামাত ইসলামী আমরা এই দেশে জোর করে মানুষের উপরে কোন আইডিওলজি চাপিয়ে দেওয়া জামাত বিশ্বাস করে না। রাজাবাবু অংশপ্রর কাছে 1991 দলিল ভাই কি বেঁচে আছে? সালাম ভাই, এই সালাম ভাই, জেরি বাবু, আজকের রাজাবাবু, আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাদের যে পূর্ণ হয়, আমি সিরিয়াস হিসাবে প্রায় 4 বারের উপরে এসেছি। আমার আজকে স্পষ্ট বক্তব্য, যারা ক্ষমতায় গিয়েছে তারা আমাদের পাহাড়িদের উপর অত্যাচার করেছে, আর আমরা অপাহাড়ি সমতল মানুষ যারা আছে তাদের উপর অত্যাচার করেছে। সম্মানিত সর্বস্তরের দিনী ভাইয়েরা, জামাত ইসলামী একটা আদর্শ নিয়ে, জামাত ইসলামী একটা আইডিওলজি নিয়ে এই দেশের বুকে কাজ করছে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তাদেরকে সংগঠিত করুন। হ্যাঁ, আগামী নির্বাচন অন্যরাও দাঁড়াবে, জনগণ যাকে বেছে নেয় তিনি নির্বাচিত হবে। প্রিয় ভাই সব, 18 বছরের নির্যাতন নিপীড়নের ইতিহাস নেতৃবৃন্দরা বলেছেন। শেখ হাসিনা কত দাম্বি পার্লামেন্টে দাঁড়ায় বলেছিল 2024 সালের 21শে জুন আপনাদের অনেকেরই খেয়াল থাকার কথা, নেতৃবৃন্দ যারা পাহাড়ি আছেন তাদেরও খেয়াল থাকার কথা, আমি শেখেই বেটি, আমি পালাবো না বলছিল। আপনাদের খেয়াল নাই? আজকে প্রশ্ন করতে চাই, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বন্ধু যারা পার্বত্য এলাকার বান্দরবন আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের লিডার পালালো কেন? শেখের বেটি হলে পালাতো না।
উনি আসলে শেখের বেটি নয়, উনি হচ্ছে হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর কন্যা, হলো শেখ হাসিনা।